তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। তো আমি আবারও নিয়ে চলে এসেছি আইবিডি 3D এবং আইটিএস কম্বিনেশন পার্ট। তোমাদের তো মনে আছে যে আগের দিন আমরা ট্রেনে উঠেছিলাম আইবিডি 3D সেই কল্যাণ জাংশন থেকে। রাত ছিল এখন, আর আমার এমনই অবস্থা হয়েছে যে আমি ট্রেনের সিট পাইনি, তার জন্য আমি ইঞ্জিনে বসে পড়েছি, এমনকি ট্রেনটা আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। তো এই জন্য তো একটা স্যালুট হতেই পারে যে ট্রেনটা আমি চালাচ্ছি। তো আর একটুখানি বাকি আছে, তারপরে কিন্তু আমরা ঢুকে যাব আইটিএস সেন্ট্রালে। তো একটু ওয়েট করে যাই, মানে ডিস্টেন্স কিন্তু খুবই কম আছে। আর আমার সাথে যাচ্ছে হলো আমার বন্ধু সৌরভ। তো সৌরভ আর আমি একসাথে, সৌরভ হয়ে উঠেছে আর কি, যে আইবিডি 3D যে একটা নিউ সিটি আছে না, ওই টানেল ওখানে ট্রেনটা দাঁড়িয়েছিল। ওই টানেলটা ওখানে একটা স্টেশন হয়েছে, স্টেশন দিয়ে এক্সট্রা করে বানায়নি, তার জন্য টানেলটাকে ওরা স্টেশন বানিয়েছে। ওই টানেল থেকে ওরা উঠেছে আর কি, সৌরভ। তারপরে আমিও যাচ্ছি আর সৌরভ যাচ্ছে। আর টনি ভাইয়ের সাথে কথা হয়েছিল এখনই। টনি ভাই বলেছে যে গাড়ি পাঠিয়ে দিয়েছে, গাড়ি নিয়ে একজন চলে এসছে স্টেশনে। ট্রেন ঢুকলেই আমরা গাড়ির সামনে চলে যাব। তো নামার সময় হয়ে গেছে, আমাকে ফাইনালি চলে এসেছি আইটিএস সেন্ট্রাল। ট্রেন দাঁড় করাতে পারছি না, কী অবস্থা। তো সবাইকে ওয়েলকাম টু আইটিএস সেন্ট্রাল। দাঁড়াও একটু ট্রেনটা পিছিয়ে দিই। তো আমি নেমে গেছি আইটিএ সেন্ট্রালে, আর আমার বন্ধু সৌরভ যে সামনে ওই বগিতে আছে, ও নামুক, আমি একটু ওয়েট করি। আর বৃষ্টি পড়ছে, জানি না এত বৃষ্টি, মানে সেখান থেকে নামলাম যখন তখনই বৃষ্টি শুরু হলো, তার আগে তো কোনো বৃষ্টি ছিল না। মানে জানে আমি আমি কিন্তু ছাতা পাতা নিয়ে আসিনি, তখন বৃষ্টি শুরু হয়ে গেল না যখন ট্রেন থেকে নামলাম আমি। কোনো মানেই নেই এসবে। তো আমি আর সৌরভ চলে এসেছি, আর এখানে আজ্জু ভাই এসছে, মানে বডিগার্ড। মানে বডিগার্ড বলতে টনি ভাই ওকে পাঠিয়েছে যে আমাদের ওই যে স্টেশন থেকে পিক আপ করে আনতে। উনি গাড়ি নিয়ে এসছে, কিন্তু আমি তো জানি যে আজ্জু ভাই আইবিডি সিডিতে গিয়ে কি কি বলেছিল আমাকে। চলো ওই বিষয় নিয়ে এখন কথা বলবো না। যদি কোনো সন্দেহ করে না, আমার অবস্থা তখনই খারাপ করে দেবে এখন, কারণ এটা আমার সিটি না। যখন তোমার কিন্তু কোথায় নিয়ে চলে যাবে, ব্যাস খুন করে দেবে। তো আজ্জু ভাই, বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা সৌরভ, বলছি তুই সামনে যা, আমি একটু ওর সাথে কথা বলে আসছি, ঠিক আছে? বা তুই দাঁড়া, আমি ওর সাথে একটু কথা আছে তো আজ্জু ভাইয়ের সাথে, তখনই আসছি। ওকে ভাই কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি যান, কোনো সমস্যা নেই। তো আজ্জু ভাই আমার সাথে এখন আসছে। আজ্জু ভাই, ও ভাই, যে কাজটা বলেছিলেন তো 2 কোটি টাকা দেওয়া হয়েছে, তো বাকি 3 কোটি কবে দেবেন? বাকি 3 কোটি কাজ শেষ হওয়ার পরে হবে। এখানে 1 কোটি এখন দিন না। আরে টাকা তো দেওয়াই যায়, টাকা তো হাতের ময়লা, কিন্তু এখন টাকা তো আমি নিয়ে আসিনি প্রথমত। আর টনি ভাই যে সন্দেহ করে না, আমার তো অবস্থা, তোমার অবস্থা খারাপ করবে, আমার অবস্থা খারাপ করবে। তো এটা যদি কেউ জানতে না পারে, ঠিক আছে সমস্যা নেই, জানতে পারবে না। হ্যাঁ, আর বেশি ওই সৌরভকে পেছনে ঠেলবেন না, মানে ওনাকে পেছনে রাখলে কিন্তু এটা যদি কোনোতে বুঝতে পারে কেউ, বা যদি সৌরভ বুঝতে পারে কোনো গন্ডগোল হচ্ছে, তাহলে ও টনি ভাইকে বলে দেবে, তখন কিন্তু আমার অবস্থা টাইট হবে। আরে ঠিক আছে সৌরভ এরকম না, সমস্যা নেই। এই সৌরভ, সৌরভ, হ্যাঁ দা বল। হ্যাঁ তুই চলে আয় এখন চলে আয়। আরে সমস্যা নেই, চলে আয়। হ্যাঁ ওই তো গাড়ি দেখা যাচ্ছে এখান থেকে, ওইটাই তো আজি ভাই, ওটাই গাড়ি তো। হ্যাঁ ভাই ঠিক আছে, চলো যা যাক। তো
আঞ্জি ভাইয়ের সাথে কথা তো হয়ে গেছে, এখন ওরা আসছে। আর ওই দেখতে পাচ্ছি একটা গাড়ি দিয়েছে ওখান থেকে, ল্যান্ড ক্রুজার মনে হচ্ছে। মানে যে গাড়িটা আমি কিনলাম সেটাই মানে টনি ভাই পাঠিয়েছে, মানে ওরকম গাড়ি পাঠিয়েছে, ল্যান্ড ক্রুজার। ঠিক আছে, ল্যান্ড ক্রুজার তো আমি এখনো বসিনি ঠিক করে। তখন গাড়ি যখন 5344 যখন গাড়ি ডেলিভারি করে গেল, তারপরে গাড়ি তুমি একবার বসা হয়নি। তো চলো, আজ ভাই আমাকে এখানে চাবিটা দিয়ে দিয়েছে, আমি চালিয়ে নিয়ে যাবো গাড়ি, ওটাই ভালো হবে। আর এই আইটিএস সেন্টারে না ট্রেন আসতে থাকে ট্রেন আসতে থাকে, সমস্যা নেই। তো ওই যে গাড়ি, তো চলো গাড়িতে বসে যাক একবার। গাড়িটা কিন্তু সেই, আজু ভাই গাড়িটা কিন্তু সে বানিয়েছেন এটা। আরে আমি কি গাড়ি বানাই নাকি, গাড়ি তো কিনে নিয়ে এসছি টনি ভাই, পুরো মডিফাই করে। আচ্ছা ঠিক আছে, এরা সব ঠিক করে ওঠো, ঠিক করে ওঠো। এইটা কি করছে এরা, ট্রেনও ছেড়ে দিচ্ছে। আইটিএস সেন্টারের ট্রেন প্রচুর ঘন ঘন আসে, এটা সমস্যা হয় না এই কারণে। একটা ট্রেন মিস হলে একটা ট্রেন চলে আসে। কিন্তু আইবিটি সিটিতে যেটা হয় জানো না সেটা সবাই, ওই কল্যাণ সেন্টারে দুটো ট্রেনই যায়, তা আবার ঘন্টার পর ঘন্টা লেট, ভালো লাগে না। তো অনেকদিন আগে এসেছিলেন টনি ভাইয়ের বাড়িতে, ঠিক মনেও নেই। আমি তো এখন গুগল ম্যাপ থেকে দেখছি বাড়িটা কোথায়। এই যে সেই গুগল ম্যাপ, মানে গেমের মধ্যে গুগল ম্যাপ, এই যে বাড়ি। হ্যাঁ ভুলে গেছি। আর এখানে কিন্তু অনেক কিছু নতুন এসছে, যে এই পেট্রোল পাম্পটা এসছে নতুন, তারপর আরও অনেক কিছু এসছে। এখন সব কিছু দেখবো না, পরে দেখবো, সবই দেখাচ্ছি। কিন্তু অবশ্যই কী করতে হবে তোমাদের, সব কিছু দেখতে গেলে কী করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর ভিডিও যদি তোমরা লাইক করো, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনি তোমাদের ফোনে সেভ হয়ে যাবে ইউটিউবে। আর জায়গায় লেখা থাকে একটা ফোল্ডারে লাইকড ভিডিওস, ওখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ভিডিওটা। তাই জন্য বলছি লাইকও করো, তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করো। চলে এসেছি আমরা টনি ভাইয়ের বাড়িতে, আর সামনে যেতে হবে। এটাও নেমেছে, তাই গাড়ি লক করবে নাকি রাজু ভাই? না, গাড়ি লক করার দরকার নেই, ঠিক আছে। দেখি টনি ভাইকে ডাকি এবার। টনি ভাই, ও টনি ভাই। তো সবাই দেখতে পাচ্ছ যে আজু ভাই, আবার কী বলে নাম যেন, রকি এবং রকির বন্ধু আর কি সৌরভ, তিনজনে চলে এসছে। ওদের আসার কথা আমি আগেই শুনতে পেয়েছিলাম যে ওরা আসবে, তো ভালো হয়েছে তাড়াতাড়ি চলে এসছে। এবার আমার কাজটা করতে হবে। তো বলো রকি, কেমন আছো? এই তো ভাই ভালো আছি। ঠিক আছে, তো এটা কি সৌরভ? হ্যাঁ, তো সৌরভ কেমন লাগছে এখানে এসে, আইটিএ এসে? ভাই টনি ভাই ভালো তো লাগছে। হ্যাঁ, না এত ভয় পাচ্ছ কেন? কথা বলতে মনে হচ্ছে ভয় পাচ্ছ। না না ভাই, ভয় পাচ্ছি না, ভয় পাওয়ার দরকার নেই। এই জায়গাটা পুরোই আমার, কেউ যদি কিছু বলে আমাকে এসে বলবে, তারপর জানোই তো কী হবে তারপর। তো এবার আমাকে নিজের কাজটা শুরু করতে, সেটা হচ্ছে, তো সবাই শোনো এদিকে আসো সবাই। ক্যারিমিনাটিকে আমরা আজকেই ধরবো, চেষ্টা করবো আজকে ধরা। কেন আমাকে পুষ্পা এখনই ফোন করেছিল, পুষ্পা রাজ। সে বললো যে ক্যারিমিনাটি নিজের বাড়িতে এসছে, কাউকে জানাতে বারণ করছিল। আমি বললাম ঠিক আছে, জানিসও ঠিক আছে, ওকে আজকে ধরতে হবে নিহাম। আর মিস্টার সুমিত আমাদের সাথে আগের দিন বেইমানি করার পরে শাস্তি তো ইনি পেয়েছে। ওকে ক্যারিমিনাটি বেইমানি করে গুলি মেরেছিল। ঠিক আছে, সুমিত নিজের ভুল বুঝতে পেরেছে, সেটাই ভালো। সুমিতকে তার জন্য আমরা একটা নতুন পুলিশ স্টেশন, যেটা আমরা বানিয়েছি আর কি,
আমাদের কিছু লোক মিলে ওই পুলিশ স্টেশনে সুমিতকে আর কিছু লোককে আমরা চাকরি দিয়েছি, ওরা ওখানে থাকুক। এবার আমাদের নেক্সট মিশন হচ্ছে ক্যারিমিনাটাকে ধরতে হবে। সবাই রেডি তো? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ঠিক আছে। তো চলো যা যাক, আজকে দেখিও কোথায় পালায়। পাতাল থেকে দরকার হলে খুঁজে বার করবো। আর ফ্রেন্ডস, আমি একটা জিনিস আমাকে বুঝতে পারছি না যে এর মধ্যে কেউ না কেউ তো এরকম আছেই যে ক্যারিমিনাটিকে এভাবে মানে বলে দিচ্ছে সব যে আমরা কি করছি। তাদের ইচ্ছা করে যেরকম একটা ফেক নিউজ দিলাম যে ক্যারিমিনাটি নাকি বাড়িতে এসছে। এটা ফেক নিউজটা এই কারণে দিলাম যদি কেউ বুঝতে না পারে, যে সবাই মানে যে কাজটা করছে আর কি সে মানে ভাবে যে হ্যাঁ ক্যারিমিনাটি বাড়িতে যাবো, সে তাহলে আমাদের আটকানোর চেষ্টা করবে। এটাই আমাকে মনে রাখতে হবে যে কে আমাকে আটকানোর চেষ্টা করছে। ঠিক করে এদেরকে তিনজনকেই মনে করতে হবে। সন্দেহ তো কারোর ওপর নেই, কিন্তু কে করছে, কেউ না কেউ তো করছে, কেউ না কেউ করছে। চলো যা যাক। আর এই আজু ভাই, তুমি এই ল্যান্ড ক্রুজারটাকে ভিতরে ঢুকিয়ে দাও, বুঝলে? ল্যান্ড ক্রুজার নিয়ে বেরোবো না এখন, বৃষ্টি পড়ছে। ল্যান্ড ক্রুজারটাকে ঢুকিয়ে দাও, তেল মানে কম আছে। মানে ভাই ওই তেল তো কম নেই, তেল ঠিকঠাকই আছে। তেল আছে, হ্যাঁ হ্যাঁ তেল আছে। তো গাইস বলছি যে তেল তো আছে, মানে ল্যান্ড ক্রুজারের তেল যখন আছে তো চলো ল্যান্ড ক্রুজার নিয়ে বেরোনো যাক। আর এই থার্ডটাকে না বিক্রি করে দিতে হবে। থার্ডটা কোনো কাজে আসে না, কিছু আরাম হবে ফালতু এবারে পড়ে রয়েছে, সে আজ বিক্রি করে দেবো। আর কথা বলতে ওদের চাষা চলে এসছে, তো চাষাকে এখন বলে দিই যে এখন বেরোচ্ছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বাবা বলো। বলছি আমরা বেরোচ্ছি, ঠিক আছে, তোমরা থাকো বাড়িতে, কাজ বাজ করে রাখো, আমি বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ সাবধানে যাও। আচ্ছা ঠিক আছে। আর যার একটা কাজ করি সেটা হচ্ছে আমি না কিছু ছেলেবেলা ডেকে ফোন করে, যাওয়া খুব ভালো না। আর আমার প্ল্যান তো অন্য কিছু আছে, সেটা এখন পরে বলবো একটুখানি, এরা চলে যাক তারা বলছে। আরে চাবিটা কোথায় বললো? এই চাবিটা কোথায় রে? ও ভাই আমার কাছে, আমার কাছে চাবি, হ্যাঁ দাও, ঠিক আছে। কেউ ঝটপট করবে না কিন্তু, পড়ে যাবে কিন্তু হট করে, পড়ে গেলে কিন্তু বাঁচা সম্ভব না, আমি তুলতে পারবো না এখান থেকে। মানে এরা যদি একবার এখানে পড়ে যায় না, সেই রেস্কিউ টিম ডেকে নিয়ে আসতে হবে, NDRF। তো আমরা বেরিয়ে যাচ্ছি। গেটটা খুলে, এই গেটটা অটোমেটিক লাগিয়েছি, এর জন্য গেটটা খুলে যায়। এবার আমরা সোজা যাবো হলো ক্যারিমিনাটির বাড়িতে, মালটাকে ধরতে হবে আজকে। তোমরা চলে এসেছি ক্যারিমিনাটির বাড়িতে, কিন্তু 1 মিনিট, এখানে তালা মারা তো। সবাই নামো, সবাই নামো, সবাই নামো, এখানে তালা মারা তো এই জায়গায়। তার মানে মানুষ বুঝে গেছে যে আমরা এখানে আসবো, তার জন্য চলে গেছে। ওরা বুঝে গেছে যে আমরা এখানে আসবো, তার জন্য দুটোই পালিয়েছে। এই টনি ভাই, হ্যাঁ রকি বলো। হ্যাঁ বলছি না কিছু কথা আছে, ঠিক আছে একটু সাইডে চলে যাবে, কথা আছে। হ্যাঁ এই ওই ব্যাপারে, কার ব্যাপারে? ওই যে সুমিত। হ্যাঁ সুমিত কী করেছে আবার? বলছি না সুমিত নাকি কোন পুলিশ স্টেশনে ঢুকেছে। হ্যাঁ পুলিশ স্টেশনে ঢুকেছে এক জায়গায়, ওই সামনে সেটা। হ্যাঁ বলছি ওখানে চলো তো একটুখানি, না কিছু কথা আছে ওই ব্যাপারটা নিয়ে একটুখানি। হ্যাঁ সুমিতকে আমি ভালো করে চিনি, সুমিত কেমন। ঠিক আছে চলো সাইডে চলো। শুধু কি এই ব্যাপারে না অন্য কিছু আছে? হ্যাঁ না এই ব্যাপারে তুমি তো এই
সুমিত আমাদের বাড়ি ওখানে থাকে তো, তখন শুধু জিজ্ঞাসা করতাম। ও সুমিত তোমার বাড়ি ওখানে থাকে? হ্যাঁ ভাই হ্যাঁ। ঠিক আছে তাহলে চলো ওই ব্যাপার নিয়ে কথা বলছি। হ্যাঁ সুমিত নিজের ভুল বুঝতে পেরেছে, তাও ঠিক আছে। क्या हाल है? হ্যাঁ ভাই আচ্ছা হাল হ্যাঁ, তোমারা ক্যা হ্যাঁ? রাস্তা আমার জিজ্ঞাসা করছে। কিন্তু ফ্রেন্ডস আমার একটা জিনিস খটকা লাগছে, সেটা হচ্ছে এই রকি তো বলছে যে সুমিত ওদের বাড়ি ওখানে থাকে, কিন্তু সুমিতের বাড়ি তো আইটিএস। কেসটা একটু গন্ডগোল লাগছে, পরে বলছি, একটু ওয়েট করে দেখে নি, ও আসুক তার কথা বলছি। তো রকি চলে এসছে এখানে। देखा सा लग रहा है। তারা কি বলো? হ্যাঁ টনি ভাই বলছি যে ওই যে এই যে আরজি ভাই আছে না, হ্যাঁ ও আগের দিন ওই ও আর ক্যারিমিনাটি আর কি আমাদের বাড়ি ওখানে যায় আর কি, মানে আমাদের এয়ারপোর্টে, আইবিডিসি এয়ারপোর্টে। হ্যাঁ তারপর যার পরে ওই ক্যারিমিনাটি আর ক্যারিমিনেটের আজ ভাই আমাকে 2 কোটি টাকা দিয়ে বলে যে ওই টনি ভাইকে পুরো মেরে দিতে, এবং আর 3 কোটি টাকা কাজ হওয়ার পরে দেবে। তুমি কি সত্যি কথা বলছো এটা? হ্যাঁ হ্যাঁ ভাই একদম সত্যি সত্যি একদম সত্যি। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, মানে দেখেছিলাম যখন ক্যারিমিনাটি যখন ওখানে থাকতো না, যখন আজ ভাই যখন আমাদের সাথে থাকতো, তখন কথা প্রচুর বাস হতো যে হ্যাঁ যে এইসব কথা আমি বলতাম তো ক্যারিমিনাটির কাছে চলে যেত, যেন ও প্ল্যানে বুঝে যেত আমাদের। সব কিছু আমি আজু ভাইকে শেয়ার শেয়ার করতাম। এটাই আমার সত্যি ভুল হয়েছে আমার। বুঝে গেছি। এখন এই তার জন্যই কথা ঘোরানোর জন্য বললাম যে সুমিত আমাদের বাড়ি এখানে থাকে, এইসব জিজ্ঞাসা করলাম। হ্যাঁ সেটা আমি আগেই বুঝতে পেরেছি কোনো একটা খটকা আছে। ঠিক আছে দাঁড়াও, বললাম না আজকে ধরা ধরা পড়বে, আজকে আজকে করে ধরা পড়বে। কোথায় পালা শুধু দেখি আজকে আমি। তো সুমিত, সুমিত কি বলছি, কি নাম জানো তোমার? সৌরভ। সৌরভ আর রাজু ভাই চলো, যা যাক ভালো লাগছে না আজকে আমরা যাবো ওই দিকে। আচ্ছা এক কাজ করো, তোমাদের যা দরকার নেই, তোমরা চলে যাও ওখানে, তো তোমরা এখানে থাকো, তোমাদের গিয়ে লাভ নেই, আমরা দুজন যাই। আর সৌরভ তুমিও ঠিকঠাক থেকো, ঠিক আছে? আর এখন একটা কথা বলে যাচ্ছি, কাউ কিন্তু বিশ্বাস করবে না। আজি ভাই তোমাকে বলছি, কাউ কিন্তু কখনো বিশ্বাস করবে না, যে কোনো মুহূর্তে কিন্তু সেই লোক আসতে পারে যে আমাদের সব ইনফরমেশন পাস করছে, হতে পারে সে আমাদের গ্যাংয়ের কোনো লোক, এমনকি চাচাও। তো সাবধান। ঠিক আছে ভাই সমস্যা নেই, আমরা তো এরকম করি না। ঠিক আছে তোমরা যাও তাহলে, গাড়ি দেবো নাকি হেঁটে চলে যাবে? হ্যাঁ ভাই হেঁটেই চলে যাবো, হেঁটেই চলে যাবো। ঠিক আছে যাও তাহলে, আমার কাজ আছে প্রচুর। আর এই রকি তুমি আমার সাথে চলো, কিছু কাজ করে আসি। চলো তারপর যাই। তো গাইস ওদেরকে ছেড়ে চলে এসেছি, ওরা এখন দাঁড়িয়ে আছে, এখন জানি না কী করছে। আর রকি আমার সমস্যা একটাই যে যদি আজ বা এটা সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু সৌরভের অনেক বিপদ আছে, কিন্তু সৌরভ কিন্তু দেখে রাখতে হয় একটুখানি। ওটা এখন দাঁড়িয়ে আছে, এখন ভয় লাগছে, এখন ক্যারিমিনাটি ডাকে সৌরভকে তখনই শেষ করে দেবে ক্যারিমিনাটি। ঠিকই বলেছ, কিছু করার নেই এখন। যদি সৌরভকে নিয়ে যাই না সন্দেহ করবে আজি ভাই, ওকে কেন নিয়ে যাচ্ছি না। যাচ্ছিটা কোথায় আমরা? সে যাবো এক জায়গায়, চলো আমার সাথে তুমি, চলো। উঠ উঠতে হবে না, আমি গাড়ি নিয়ে আসছি, দৌড়ানোর দরকার নেই। তো গাইস এখনই ওই আরজু ভাই আর সুমিত আমার যে ল্যান্ড ক্রুজারটা ছিল না, ওটা নিয়ে চলে গেছে। আর আমাদের যে জিপটা দিয়ে গেছে, আমারই জিপ এটা, গ্যারেজে ছিল আমার, ওটা দিয়ে গেছে। সমস্যা নেই, কিন্তু গাড়ি নিয়ে যে ওই দিকে গেল পার্কের দিকে, বুঝলাম না কেন। এই রকি ব্যাপারটা কেন, আর তো এটা যে সত্যি তাকে গন্ডগোল তো প্রচুরই হতে চলেছে। আরে না সৌরভ এরকম না, সৌরভ ঠিক চালাক আছে, সৌরভ পালিয়ে যাবে, তাই যেন হয়। উঠেছো? হ্যাঁ ভাই উঠেছি, চলো। তো টনি ভাই যাবে কোথায়? যাবো হলে আমাদের মানে আমাদের শহরে আরেকটা গ্যাংস্টার আছে, তার নাম হলো আর কি
জ্যাক। তো জ্যাকের সাথে পরিচয় করবো ব্যাপারটা নিয়ে। কি জ্যাক কি বলে। জ্যাক আমার ভালো বন্ধু প্রচুর, ওরও নিজে একটা বড় গ্যাং আছে আর কি জ্যাকের। জ্যাককে আর একটা বলতে হবে যে এইসব হচ্ছে, ক্যারেমিটাকে ধরাতে হবে। এখন যদি ওদের নিয়ে যেতাম না, ওই যদি আজবাজ যদি ওরকম হতো যে আজবাজ এরকম হতো, তাহলে কিন্তু হয়ে যেত ক্যারিমিনেটি ব্যাপারটা আবার হয়ে যেত আর কি ক্যারিমিনেটি। তার জন্য ওকে নিয়ে গেলাম না ইচ্ছে করি, তাহলে সৌরভকে নিয়ে গেলেও সন্দেহ করতো, তার জন্য গেলাম না। আমার লোকজন তো এখানে প্রচুর আছে, সৌরভের কেউ কিছু করবে না বলছি। তো চলে এসছি আমরা, আরেকটুখানি বাকি আছে। সামনে কি হলো, আর টনি ভাই সামনের মোটর সাইকেল পড়েছে, মানে এদের কিছু বলার নেই, সব ভ্যাস কি টাঙা একটা সর। তো আমরা চলে এসেছি সেই যেখানে জ্যাক থাকে আর কি, সেই এরিয়াটা চলে এসেছি। জ্যাক খুঁজবো কোথায়, এখন তো ঠিক কোনো জায়গা নেই যে জ্যাক থাকবে। এই জায়গাটা কোনো সে মনে পড়ছে না কোন জায়গায় থাকে জ্যাক। এটা বলেছে, আমাকে বলেছে কন্টেনার ওয়ালা জায়গা, একটা কন্টেনার জায়গা, এখানে প্রচুর কন্টেনার আছে। কন্টেনার বলতে সামনেও হতে পারে কন্টেনার যদি হয়ে থাকে, ওই যেখানে অনেক কন্টেনার আছে ওই জায়গাটাই মনে হয়, এখানে জ্যাক থাকে। তো সামনে তুমি দেখতে পাচ্ছ ওই যে জ্যাকের গাড়ি দেখা যাচ্ছে, এটাই সেই জায়গা। তো চলে এসছে মানে জ্যাকের ওখানে, চলো আবার জ্যাককে ডাকা যাক ফটাফট। ও ফোন করার দরকার নেই। জ্যাক, জ্যাক, এই আপনি কে রে? আমাদের লোককে এখানে, আমাদের বসকে ডাকছে এখান থেকে, স্যার স্যার। আরে জ্যাককে ডাকবো, জ্যাকের সাথে কথা আছে, জ্যাকের সাথে দেখা হবে না এখন। ঠিক আছে ফোন করছি এখন আমি, হ্যাঁ করুন। হ্যালো, তো জ্যাকের সাথে কথা হয়ে গেছে আমার। জ্যাক বলছে এখনই জ্যাক বেরোচ্ছে, পাশে গেছিল আর জ্যাক এখনই আসছে। জ্যাক জ্যাক আসুক, কথা বলছে তারপর। তো জ্যাক তাহলে ব্যাপারটা শোনো দিলে কী হয়েছিল। আরে এই, আরে এর নাম কি? ওর নাম ভিক্টর। তো ভিক্টরও তোমার গ্যাং মেম্বার? ও গ্যাং মেম্বার না, আমার ভাই। ঠিক আছে তাহলে শোনো ব্যাপার, ক্যারিমিটাকে তোমার সবাই চেনো হয়তো, ওই বেইমানটাকে চিনবো না? হ্যাঁ বলো কী হয়েছে বলো। ও তো বেইমান বলতে সত্যিকারের বেইমান, ওকে যে কোনোভাবে আমাদের ধরতে হবে, ধরে সে উধুম একটা দিতে হবে, কেলানি উধুম একটা দিতে হবে। ঠিক আছে হয়ে যাবে। আর টাকা কত লাগবে? টাকা লাগবে না, তুমি আমার ভাই, তুমি তাহলে ভাইয়ের থেকে টাকা নেয়, সে ঠিক আছে। আগে তাহলে ওকে চেষ্টা করছি ধরা খুব শীঘ্রই, ঠিক আছে? তুমিও চেষ্টা করো, আমিও চেষ্টা করছি, ধরে কোনো পালাতে না পারে, ও চিবিয়ে খেয়ে নেবো রে। এই যে এ রে, ও আর আর্য হয়ে গিয়ে টাকা দিয়ে এসছে যে আমাকে মারার জন্য। ও জানে না তো আমার বন্ধু। মালটা বেশি বেড়েছে বুঝলে, সত্যি বেশি বেড়েছে, দেখাচ্ছি ওর। তো ঠিক আছে দেখো তাহলে, আমি যাই তাহলে এখন। টনি ভাই, হ্যাঁ বলো। দেখো যাবে তো কিছু খেয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দরকার নেই, চলো। এই দেখা হলো অনেকটাই তোমার সাথে, ভালোই লাগলো দেখা হয়। হ্যাঁ ঠিক আছে, কিছু খেয়ে আসো, আসো এদিকে আসো। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা অবধি রাখছি, এর বেশি বাড়াচ্ছি না। এখান থেকে নেক্সট পার্ট শুরু হবে, আর নেক্সট পার্ট আমরা কিন্তু নিউ ইয়ারের পরে আপলোড করব। এখানে নিউ ইয়ার আগে 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি সেলিব্রেশনটা হবে। তোমরা এই ভিডিওটা পাবে হলো ঠিক 25 ডিসেম্বরের পরে, মানে সেলিব্রেশনটা পরে পাবে। আর এর কম্বিনেশন পার্ট 3 পাবে তোমরা হলো পরে আর কি, অনেক পরে পাবে, সেই নিউ ইয়ারের পরে 5-6 তারিখে। তো আজকে ভিডিওটাই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, আর নেক্সট ভিডিও দেখতে হলে চ্যানেল করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আজকের মতো টাটা।